রানিং কয়েলের মাঝখানে 4টা কোর গ্যাপ রেখে আমরা রানিং কয়েলগুলো ঢুকিয়ে নিব। দিলাম আমি সুইচে, দেখেন মোটরটি কারেন্ট দিচ্ছে 13 অ্যাম্পিয়ারের মতো। রানিং কয়েলের তারটি হবে 22 নম্বর তার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি একটি ভাইব্রেশন মোটর। আজকে আমরা এই মোটরের কয়েলটি করবো এবং সেই সাথে মোটরটি চালিয়ে দেখাবো। ভিডিও শেষে কয়েলের সম্পূর্ণ হিসাবটি দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। রানিং কয়েলের মাঝখানে 4টা কোর গ্যাপ রেখে আমরা রানিং কয়েলগুলো ঢুকিয়ে নিব। লুপের তারটি একদম নিচে দিয়ে দিব, সেই সাথে আমরা মাঝখানে 4টা কোর গ্যাপ রেখে রানিং কয়েলটি ঢুকিয়ে নেব। সিরিজের তারটি ডান পাশ থেকে বের হয়ে বাম পাশে কোরের মধ্যে দিয়ে ঢুকে যাবে। এক পাশে রানিং কয়েল আমাদের ঢোকানো শেষ, এখন আমরা অপর পাশে রানিং কয়েলটি ঢুকিয়ে নেব। তো রানিং কয়েল ঢোকানোর জন্য মাঝখানে 4টা কোর গ্যাপ রেখে তাটি ঢোকাতে হবে। বাম পাশ থেকেও 3টে কোর গ্যাপ রাখতে হবে যেন আমরা পরের 3টে রানিং কয়েল ঢোকাতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের রানিং কয়েলগুলো ঢোকানো শেষ। হ্যাঁ, এখন আমরা স্টার্টিং কয়েলগুলো ঢুকিয়ে নিব। স্টার্টিং কয়েলের মাঝখানে 8টি কোর ফাঁকা থাকবে, অর্থাৎ এইখান থেকে এইখানে বসবে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে এই মোটরের কয়েলের সম্পূর্ণ হিসাবটি আমি দিয়ে দিব। তো আপনার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এক পাশে স্টার্টিং কয়েল ঢোকানো আমাদের কমপ্লিট। আমরা পরের কয়েলটি ঢুকিয়ে পিছনে বেঁধে নিয়ে তারপরে আসবো। তোমরা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে মাথাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই মোটর কানেকশনটি করবো। তো কানেকশন করার জন্য আগে রানিং ছানিয়ে মোটরটি দিয়ে নিতে হবে। নিয়ে বাসাবাড়ি মোটরে যেভাবে কানেকশনটা করি ঠিক সেম ভাবে আমরা কানেকশনটি করে নেব।
রানিং কয়েলের দুইটি বড় মাথা আগে জোড়াতে নিতে হবে। এই দুইটি মাথা দেখতে পাচ্ছেন, এই দুইটি মাথা হচ্ছে রানিং কয়েলের বড় মাথা। তো এই দুইটির মধ্যে আমরা টিউব দিয়ে আগে জোড়াটা দিয়ে নিব। স্টার্টিং এর ক্ষেত্রেও ঠিক সেম ভাবে কাজটা করতে হবে। বড় দুইটা মাথার মধ্যে টিউব দিয়ে নিয়ে তার মধ্যে একটু ফলস টিউব দিয়ে নিয়ে আমরা জোড়াটা দিয়ে নিব। বাকি যে 4টা লুপ থাকলো সেই 4টা লুপের মধ্যেই আমরা টিউব দিয়ে নিয়ে একদম সামনের এই ছিদ্র দিয়ে আমরা বের করে নিয়ে চলে আসবো। এই 4টা তারের মধ্যে এই দুইটা রানিং ও এই দুইটা স্টার্টিং। আমরা যে জোড়াগুলো দিয়েছিলাম সেই জোড়াগুলোর উপরে টেপ দিয়ে তারপর টিউবটি আমরা দিয়ে দিব। হ্যাঁ, টিউব দেওয়ার পরে আমরা সুন্দর করে বেঁধে নিয়ে বানিশ দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আমরা আসবো। তারপরে এসে মোটরটি সেটিং করে আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং মোটরের কয়েলের সম্পূর্ণ হিসাবকে দিয়ে দিব। হ্যাঁ, তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বানিশ দিয়ে শুকানো শেষ, এখন আমরা মোটরটি সেটিং করে আপনাদেরকে চালিয়ে দেখাবো। ক্যাপাসিটর কানেকশন করার জন্য আগে তারগুলো ছিলে নেব ভালো করে। এই দুটা স্টার্টিং আর এই দুটা রানিং কয়েলের তার। হ্যাঁ, তোমরা রানিং ও স্টার্টিং একটু কমন তৈরি করে নিলাম। হ্যাঁ, তারপরে আমরা ক্যাপাসিটরটি এখানে লাগাবো। যেমন ক্যাপাসিটর ডিসি ক্যাপাসিটর তোমরা দেখেন এখানে ক্যাপাসিটরটি সংযুক্ত করতেছি। মোটরের বডিটি চেক করে নিয়ে তারপরে আমরা লাইনের তারটি এখানে সংযুক্ত করে নেবো একবারে। হ্যাঁ, নিয়ে আমরা সুইচ দিয়ে মোটরটি চালিয়ে আপনাদের কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে সেটাও দেখাবো। তখন আমি সুইচটি দিচ্ছি, সেই সাথে মোটরের অ্যাম্পিয়ার মিটারটি লাগাচ্ছি। অ্যাম্পিয়ার মিটারটি লাগানোর পরে তখন আমি সুইচটি দেবো। এখন দিলাম আমি সুইচটি, দেখেন মোটরটি কারেন্ট নিচ্ছে 1.5 অ্যাম্পিয়ারের মতো। এখন আমি আপনাদেরকে এই মোটরের কয়েলের সম্পূর্ণ হিসাবটি দিয়ে দিব। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে এখন খাতা কলম নিয়েও বসতে পারেন। বন্ধুরা, মোটরটি হচ্ছে ভাইব্রেশন মোটর। এই মোটরের রোটর সাইজটি হচ্ছে 3.2 ইঞ্চি। এই মোটরের রানিং কয়েল হবে 4 সেটে। রানিং কয়েলের প্যাচ সংখ্যা হবে 58+58+60+60। রানিং কয়েলের তারটি হবে 22 নম্বর তার। স্টার্টিং কয়েলের তারটি হবে 24 নম্বর তার। প্যাচ সংখ্যা হবে 82+84। এই মোটরের ক্যাপাসিটর লাগবে 20 ইউএফ ক্যাপাসিটর। রানিং কয়েলে মোট তার লাগবে 560 গ্রাম আর স্টার্টিং কয়েলে মোট তার লাগবে 260 গ্রাম। ফ্রি অবস্থায় মোটরটি অ্যাম্পিয়ার নেবে 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবকিছু মিলিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।